জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি আতিক মেজবা লগ্ন। পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ সচিবালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন তার একান্ত সচিব। এ নিয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আর এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আর ব্রিফ কখন নাগাদ হবে জানাবেন? লগ্ন মূলত রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে মূলত 5টায় সংবাদ সম্মেলন ডাকার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনটি শুরু হবে। সংবাদকর্মীরাও প্রস্তুত, সেখানে শপথ কক্ষে সংসদের, সেখানেই মূলত এই সংবাদ সম্মেলন করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন চৌধুরী। এবং তিনি মূলত এই রাষ্ট্রপতির পদত্যাগের পত্রটি তিনি গ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বা রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে বাসভবন, সেখান থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কর্মকর্তারা কয়েকটি গাড়ি নিয়ে এই সংসদের ভিতরে প্রবেশ করেন এবং সেই সংসদ কক্ষের দিকে প্রবেশ করেন এবং তারপরেই স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদের ঊর্ধ্বতন অনেকেই সেখানে প্রবেশ করেন এবং তারপরে রাষ্ট্রপতির পদত্যাগ পত্রটি গ্রহণ করেন। আর রাষ্ট্রপতির পদত্যাগ পত্রটি গ্রহণ করার সাথে সাথেই কিন্তু রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে এবং তারপরেই রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন এখন থেকে জাতীয় সংসদের স্পিকার। মূলত সংবিধানের এই 54 অনুচ্ছেদ অনুযায়ী যে রাষ্ট্রপতির মৃত্যু কিংবা পদত্যাগের পর বা যে কোনো কারণে তার পদ শূন্য হলেই এই দায়িত্বটি পালন করবেন স্পিকার, এবং স্পিকার এই দায়িত্ব পালন করবেন 90 দিন পর্যন্ত তার মেয়াদ। সংসদের বা সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী যেখানে বলা হয়েছে যে 90 দিনের মধ্যে সংসদের প্রত্যক্ষ ভোটে সরাসরি যারা সংসদ সদস্য তাদের ভোটেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু বর্তমান এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেহেতু 2/3 সদস্যই বিএনপির, সেক্ষেত্রে বলাই যায় যে এখানে বিএনপির মনোনীত প্রার্থী সংখ্যা বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে নির্বাচিত হবেন। এবং সেখানে যেহেতু এখানে আমরা জানি যে এই রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে অনেক আলাপ আলোচনা হয়েছে, দীর্ঘ এই প্রায় 2 বছর ধরে আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন বিতর্ক হয়েছে তাকে কেন্দ্র করে। যেহেতু 24-এর 5ই আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের, এবং তার সেই সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে অপসারণের ব্যাপারে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। আমরা দেখেছি তখনকার ছাত্র জনতা, ইনকিলাব মঞ্চ কিংবা এনসিপি বা জামাতের পক্ষ থেকেও কিন্তু তার পদত্যাগের বিষয়ে বলা হয়েছিল, এবং তারপরে সেই জায়গায় সে কিন্তু রাষ্ট্রের যে সাংবিধানিক বা এই যে কাঠামো, রাষ্ট্রের যেহেতু সর্বোচ্চ ব্যক্তি, সাংবিধানিক সর্বোচ্চ প্রধান যিনি রাষ্ট্রপতি, তার পদত্যাগ বা তাকে অপসারণ করা হলে একটি সাংবিধানিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই আশঙ্কায় কিন্তু তার অপসারণ করা হয়নি বা তিনি তার পদে বহাল ছিলেন, এবং তার অধীনেই কিন্তু যে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ, এবং তার জারিকৃত অধ্যাদেশ বা গণভোট এবং সংবিধান সংস্কার আদেশ তিনি জারি করেছিলেন, এবং সেই অনুযায়ী কিন্তু গণভোটও হয়েছে। এবং তারপরে দেখা গেছে যে প্রথম অধিবেশন থেকেই বিরোধী দলীয় লোকজন বা বিরোধী দলের যারা এমপি তারা এই রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে এসেছিলেন, কিন্তু সেইভাবে কিন্তু সায় দেননি। কিন্তু সম্প্রতি বা বেশ কিছুদিন আগে তিনি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি আর বেশি দিন তার দায়িত্ব পালন করবেন না, তিনি অসুস্থজনিত কারণে কিংবা ব্যক্তিগত কারণে তিনি তার পদ থেকে অব্যাহতি নেবেন। তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে গত 2 দিন ধরে বিষয়টি আরবার হঠাৎ করে আলোচনায় এসেছে যে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে কিংবা কি কারণ এখন পর্যন্ত সেটি আমরা এখন স্পষ্ট হতে পারিনি, হয়তো সংবাদ সম্মেলনে স্পিকার সেটি ব্যাখ্যা করবেন এবং তার পরবর্তী যে কার্যক্রম সেটিও স্পষ্ট করবেন কি কারণে পদত্যাগ করেছেন। তবে তিনি অবশেষে তার মেয়াদ পূর্ণ হবার আগেই তিনি পদত্যাগ করলেন, অর্থাৎ তিনি নিয়োগ পেয়েছিলেন 2023 সালের 24শে এপ্রিল। তার পদ বা তার মেয়াদ ছিল কিন্তু 2028 সালের এপ্রিল পর্যন্ত, কিন্তু তার আগেই তাকে পদত্যাগ করতে হচ্ছে। তার পদত্যাগকে কেন্দ্র করে অনেক গুঞ্জন রয়েছে যে এখানে সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়েছিল কিনা, সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। গতকালকে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন না, সরকারের পক্ষ থেকে এমন কিছু নয়, তিনি চাইলে তার ব্যক্তিগত ব্যাপার, তিনি চাইলে তিনি পদত্যাগ করতে পারেন। তবে
রয়টার্স যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সেখানে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং তারপর থেকেই এই বিষয়টি আরও জোর আলাপ শুরু হয় এবং তারপরে আমরা দেখলাম যে যেখানে রাষ্ট্রপতি সাধারণত স্পিকারের হাতে পদত্যাগপত্রটি জমা দেন, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু স্পিকার দেশের বাইরে ছিলেন, এ সময় তিনি থাইল্যান্ডে অবস্থান করছিলেন। গত 19শে জুলাই তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তারপরে থাইল্যান্ডে তার সময় বা সফর ছিল 26 জুলাই পর্যন্ত, কিন্তু তার 2 দিন আগে অর্থাৎ রোববারে যখন আসার কথা ছিল, আমরা দেখলাম আজকে শুক্রবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি বেলা 12:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণ করার পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি সাংবাদিকদের বলেন যে কারো পদত্যাগের বিষয়ে তিনি জানেন না, তার জানা নেই, তিনি যেহেতু দেশের বাইরে ছিলেন। কিন্তু তারপরে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে আপনি কেন সফর সংক্ষিপ্ত করলেন, তিনি বলেছেন তার চিকিৎসা শেষ হয়ে গেছে, এই জন্যই তিনি ঢাকায় এবং কাজ আছে, এই জন্য এই কারণ দেখে তিনি আবার দেশে ফেরত এসেছেন। এবং তারপরে তিনি এই সংসদের তার যে বাসভবন, সেখানে প্রায় 1টার পরে তিনি পৌঁছান। তারপর দুপুরের বিরতির পরে আমরা যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই গুঞ্জনের যে ডালাপালা অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে আমরা দেখলাম যে বিকেল প্রায় 4:30টার দিকে রাষ্ট্রপতির বঙ্গভবন বাসভবন থেকে যে রাষ্ট্রপতির যে কর্মকর্তারা পিজিআরের গাড়িতেই এই সংসদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তারপরেই তার কিছুক্ষণ পরে এই সংসদে এসে প্রবেশ করেন। তারপর আমরা দেখলাম যে রাষ্ট্রপতির এই পদত্যাগপত্রটি স্পিকারের হাতে পৌঁছে দিয়েছেন। এই ছিল আজকের ঘটনা বলি। তাছাড়া আপনাকে যদি বলি যে এখানে যে রাষ্ট্রপতির এই পরবর্তী প্রক্রিয়াটা কি হবে, যেহেতু আপনাকে বলছিলাম যে সাধারণত সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হন। বর্তমান বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী প্রত্যক্ষ ভোটে, কিন্তু জুলাই সনদে বলা আছে যে এখানে গোপন ভোটে সেখানে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সেখানে বলা আছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। যেহেতু জুলাই সনদ এখনো পাস হয়নি, সুতরাং এখানে দ্বিতীয় বা উচ্চকক্ষের বিষয়টি এখনো সেটি যেহেতু প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং নিম্নকক্ষের সদস্য যারা 350 জন সদস্য নির্বাচিত, 300 জন এবং 50 জন নারী সদস্য, তাদের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ পাবেন। এছাড়া জুলাই সনদের বেশ কিছু বিষয়ে যেহেতু রাষ্ট্রপতিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, সেই অনেক বিষয়ে আবার বিএনপি একমত রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সেখানে কিন্তু দেখা যায় যে রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে, রাষ্ট্রপতি সাধারণত সংবিধানের 48 অনুযায়ী সাংবিধানিক বেশ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ দেন, বিশেষ করে দুদক, পিএসসি কিংবা নির্বাচন কমিশন, এসব জায়গায় কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে। যখন জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল বা সংস্কার নিয়ে যখন আলাপ হয়, তখন দাবি তোলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশে বা সংখ্যাগরিষ্ঠ যেই সব এই এমপিদের মনোনয়নে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং সংখ্যাগরিষ্ঠ এমপিদের নিয়ন্ত্রণ করেন বা সংখ্যাগরিষ্ঠ এমপিরা কিন্তু এই দলের বিপক্ষে ভোট দিতে পারেন না সংবিধানের 70 অনুযায়ী। দলের বিপক্ষে যদি কেউ ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়, আর এই বাতিল যদি হয় তাহলে সেক্ষেত্রে সংসদ সদস্যরা কেউ যদি রাষ্ট্রপতি পদে কাউকে নিয়োগের জন্য মনোনয়ন দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সংসদ সদস্যরা দলের পক্ষেই তাকে ভোট দিতে হবে। ভোট দিতে হয় সংসদকে রাষ্ট্রপতি বা দলের মনোনয়নের ক্ষেত্রে। তো সবকিছু মিলিয়ে নতুন যে রাষ্ট্রপতির জন্য মনোনয়ন করা হবে, সেখানেও ধারণা করা হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি মনোনয়ন দিবেন। তবে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এইটি কিন্তু বেশ চমকের বিষয়, এটির জন্য কিন্তু দেশবাসী অপেক্ষায় রয়েছে। এই ছিল লগ্ন এই সংসদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ের খবরাখবর। আমরা পদত্যাগ ও সংসদ সচিবালয়ের যে ব্রিফ হবে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। সংসদ সচিবালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেওয়ার পর বঙ্গভবনের কি অবস্থা, সেই সংবাদে আমরা জানতে চাই। সহকর্মী সাজিদ আরাফাত যুক্ত আছেন বঙ্গভবনের সামন থেকে। সাজিদ, বিস্তারিত জানাবেন। অবশেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 2 দিন ধরে টক অব দ্য টাউন বলা চলে, যেটি চলছিল যে তার পদত্যাগ নিয়ে গুঞ্জন এবং আলোচনা, সেটি জোরালো হয়েছিল এবং সেটির আজকে কিন্তু
অবশেষে কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে তিনি বর্তমান যে জাতীয় সংসদের স্পিকার রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, তাকে সেই পদত্যাগপত্র তিনি পৌঁছে দিয়েছেন এবং আমরা কিন্তু সেই পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে পেয়েছি। গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা কিন্তু সেটি দেখেছি আমরা, এবং কিছুক্ষণ আগে আমরা 4টার কিছু আগেই আমরা দেখেছি যে এখান থেকে রাষ্ট্রপতির যে সামরিক সচিব ছিল তিনি গাড়ি নিয়ে এখান থেকে কিন্তু সংসদ সচিবালয়ে গিয়েছেন এবং গিয়ে আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র সেখানে জমা দিয়েছেন। এবং পরবর্তী সময়ে আমরা জানি যে 5টার কিছু পরে সেখানে একটি সংবাদ সম্মেলন করার কথা আনুষ্ঠানিকভাবে, সেটি হয়তো শুরু হবে, এখনো হয়নি। সেটি শুরু হলে সেখান থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসবে এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যে স্পিকার, বর্তমান স্পিকার, তিনি দায়িত্ব নেবেন এবং সেই দায়িত্ব পালন করবেন তিনি। সাংবিধানিকভাবে যে নিয়ম রয়েছে সেটি দায়িত্ব পালন করবেন তিনি, এবং পরবর্তীতে আরও একটি নিয়ম রয়েছে সাংবিধানিকভাবে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং জাতীয় সংসদের সংসদ সদস্যরা কিন্তু সেই রাষ্ট্রপতি নির্বাচন করবেন। সেই 23তম রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়েও কিন্তু নানান ধরনের আলোচনা রয়েছে। তবে আমরা কয়েকদিন ধরেই যা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে কিন্তু নানানভাবে খবর আসছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করবেন। অবশেষে বিদেশে ছিলেন স্পিকার, সেই স্পিকার তার যে সফর সেটি কিন্তু 2 দিন সংক্ষিপ্ত করে আজকে দুপুরে 12টার কিছু পরে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন এবং নামার পরে কিন্তু গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে সেক্ষেত্রে দায়িত্বভার তার কাঁধে বর্তাবে। এবং পরবর্তীতে আমরা বিকেল নাগাদ কিন্তু দেখলাম যে সেটি আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র গ্রহণ করে বাকি যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতায় কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হয়তো যে সাংবিধানিকভাবে যে পদ শূন্য হয়ে গেল রাষ্ট্রপতির, তারপরে কিন্তু তিনি দায়িত্বভার গ্রহণ করবেন এমন একটি বিষয় এখন রয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, আমরা খুব সাদামাটা যেভাবে থাকে এখানকার পরিস্থিতি তেমনই দেখেছি সারাদিন, এবং এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে। আমরা দেখছি যে সবাই এখানে সারাদিন অপেক্ষা করেছেন এই খবরটি জানার জন্য। পরবর্তীতে আমরা কিন্তু বিকেল নাগাদ সেই খবরটি পেয়েছি। এবং একটু জানিয়ে রাখি যে 2023 সালের 24 এপ্রিলে কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সরকার পরিবর্তন কিংবা গণ অভ্যুত্থানের পরেও কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বিএনপি ক্ষমতায় আসার 5 মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। পরবর্তীতে পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে যে নির্বাচন করার যে বাধ্যবাধকতা রয়েছে তার মাধ্যমে 23তম যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি কে হতে যাচ্ছেন এটি নিয়েও কিন্তু এখনো আলোচনা চলছে। তবে সেটি নির্ধারিত সময় এলেই হয়তো বোঝা যাবে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর বঙ্গভবনের সামনে থেকে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপোষ নেই, তবে দল ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। রাজধানীতে জামায়াতের ঢাকা জেলা আয়োজিত রোকন সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সংসদে সমাধান না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে আদায় করা হবে। সংবিধান সংশোধনের নামে জন আকাঙ্ক্ষা উপেক্ষা না করারও আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। এই সময় আওয়ামী লীগ সরকারের আমলে খুন ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশের আন্দোলনের প্রভাব অন্য দেশেও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বলেন, বাংলাদেশে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়।
অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে লাক্কাতুরা এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন মন্ত্রী। পরে বলেন, যুক্তরাষ্ট্রের আগে যে নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে, তবে তা ভিন্ন নামে। এদিকে গত কয়েক সপ্তাহ দেশে জ্বালানির দাম কম ছিল, বর্তমানে কিছুটা বেড়েছে। নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানান মন্ত্রী। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন এখন চারদিক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ককরোচ জনতা পার্টির কাছ থেকে শনিবার পর্যন্ত সময় চাইল ভারত সরকার। শুক্রবার নয়াদিল্লির প্যাটেল হাউসের কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন সিজেপির প্রতিনিধি দল। এছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে শনিবার বিকেলে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠকে বসবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। প্রায় 2 ঘন্টার বৈঠকে সিজেপি প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3টি দাবি ও পরীক্ষা সংস্কার সংক্রান্ত 5টি পরামর্শ তুলে ধরেন। এদিকে শিক্ষামন্ত্রী নরেন্দ্র প্রধানের পদত্যাগ প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্তের পরিবারকে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে শুক্রবারও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। দিল্লির যন্তর মন্তরের জনতা ককরোচ পার্টি সিজেপির আন্দোলনের ছাপ পড়েছে কলকাতাতেও। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকেই কলকাতার শিয়ালদহ এলাকায় জড়ো হন বামপন্থী 8টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন সাধারণ মানুষও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এ সময় সংসদ অভিমুখী মিছিলে পুলিশি নির্যাতনের নিন্দা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সম্বলিত নানা প্লাকার্ড, স্লোগান প্রদর্শন করেন আন্দোলনকারীরা। মিছিলকে ঘিরে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে কলকাতা পুলিশ। কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম রাষ্ট্রপতির পদত্যাগের পর সংসদ সচিবালয়ে কথা বলবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তবে সে বিষয়ে আমরা একটু আবারও জানতে চাই, যুক্ত হতে চাই সহকর্মী সাব্বির রোজের কাছ থেকে। রোজ, কিছুক্ষণের মধ্যে তো ব্রিফিং শুরু হওয়ার কথা, কি অবস্থা বিস্তারিত জানাবেন? লকডাউন ঠিক কিছুক্ষণের মধ্যেই আর এই ব্রিফিংটি শুরু হবে, আমরা সেই অপেক্ষায় করছি। এখানে কথা বলবেন স্পিকার। আপনি জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে পদত্যাগ পরবর্তী এই সংবাদ সম্মেলনটি জরুরিভাবে ডাকা হয়েছে এবং এর পরবর্তীতে আসলে সাংবিধানিক নিয়ম কি রয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব আসলে কে পালন করবে, স্পিকার এবং শপথ কে পড়াবে, সেই বিষয়টি আসলে বিস্তারিত বলার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং আমরা সেই অপেক্ষায় করছি। এখানে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি কথা বলবেন এবং আমরা দেখেছি যে সেই প্রস্তুতি চলমান রয়েছে। আমরা সেই জায়গাটিতে সরাসরি দর্শকদের সাথে যুক্ত হতে চাই। মূলত দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু 2023 সালে শপথ নেন এবং এর পরবর্তীতে কিন্তু 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতেই কিন্তু
বিভিন্ন রাজনৈতিক দল জামাত এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের সাথে নানা সময় কথা বলেছে, কিন্তু আমরা দেখেছি যে সাংবিধানিক নানা বিধির কারণে রাষ্ট্রীয় শূন্যতা যেন না সৃষ্টি হয়, কোনো সাংবিধানিক শূন্যতা না সৃষ্টি হয়, নানা কারণ দেখে রাষ্ট্রপতি কিন্তু তার কার্যক্রম পরিচালনা করেছে এবং অবশেষে নির্বাচিত সরকারের 5 মাসের মাথায় এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আসলে পদত্যাগ করেছেন। সেটি সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগপত্র তার একান্ত সচিব স্পিকারের কাছে জমা দিয়েছে এবং এর পরবর্তীতে আসলে শপথ অনুষ্ঠানটি চলমান রয়েছে। রাষ্ট্রপতি হিসাবে শপথের যে বিষয়টি রয়েছে ডেপুটি স্পিকার থেকে শুরু করে প্রধান বিচারপতি সেই বিষয়গুলোই আসলে সাংবিধানিক নিয়ম অনুসারে হচ্ছে এবং এর ঠিক পরবর্তীতেই এই রাষ্ট্রপতির পদত্যাগের ঠিক পরবর্তীতেই এই সংবাদ সম্মেলনে আসলে বিস্তারিত জানানো হবে যে এখন দায়িত্ব গ্রহণের কতদিনের মাথায় আসলে বা রাষ্ট্রপতি নির্বাচনের প্রসেসটা কি হবে। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে এখন স্পিকার মূলত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব করবেন, এর মেয়াদকাল 90 দিন। এই 90 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা তাদের ভোটের মাধ্যমে আসলে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং এই সময়কালে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি হয়ে থাকবে এবং সেই জায়গা থেকেই মূলত রাষ্ট্রপতি পদত্যাগ পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো লগ্ন আমরা অপেক্ষা করছি এই সংবাদ সম্মেলনের জন্য। সংসদ সচিবালয়ে স্পিকারের সংবাদ ব্রিফিং এর বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।